সাদ্দাম তুমি কোথায়? ইনাম তুমি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা তোমাদের আপ্যায়ন করার জন্য বসে আছি। অনলাইন বাদ দিয়ে অফলাইনে আসো, অফলাইনে আসো। ছাত্রলীগের শুয়োর ছানারা মাঝে মাঝে আস্ফালন করার চেষ্টা করে। তারা ভেবেছে হয়তো জুলাই প্রজন্ম ঘুমিয়ে আছে। তারা ভেবেছে তারা দিল্লি থেকে যে সকল আদেশ দেওয়া হয় সেগুলো বাস্তবায়ন করার জন্য মাঠে থাকবে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশেও সেই শুয়োর ছানাদের দেখতে পাই না। আমরা বলতে চাই, সাদ্দাম তুমি কোথায়? ইনাম তুমি কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা তোমাদের আপ্যায়ন করার জন্য বসে আছি। যারা গর্তে লুকিয়ে আছো, গর্তেই লুকিয়ে থাকো, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করো না। তোমার ঘরের পাশেই দাঁড়িয়ে আছে সেই সকল শহীদদের ভাইয়েরা, তোমার বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে শহীদদের সেই মায়েরা। গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করলে কল্লায় হাত ধরে গর্ত থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করব আমরা। বাংলাদেশের জমিনে শেষ রক্তবিন্দু থাকতেও আমাদের যে শেকড় লুকায়িত রয়েছে ফেসিবাদের, সেই শেকড় আমরা উপড়ে ফেলবো। আপনারা কি শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত থামবেন? আপনারা কি থামবেন? জুলাই বেঁচে আছে, সুতরাং সাদ্দাম অনলাইন বাদ দিয়ে অফলাইনে আসো, অফলাইনে আসো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইনাম তুমি অফলাইনে আসো, আমরা ক্রিকেট খেলবো রাতে। তোমার যদি সাহস থাকে, যদি দিল্লি পালানো সেই আম্মুর বাচ্চাদের সাহস থাকে, রাজু ভাস্কর্যের পাদদেশে আসো, আমরা রাতে ক্রিকেট খেলবো। তোমাদের আপ্যায়ন করার জন্য আমাদের ব্যাট বল রেডি আছে। আসবা? তারা আসবে না, তারা আসুক। আমরা চাই তাদের আপ্যায়নের জন্য আমরা সারাদিন এই রাজপথে থাকবো। সবাইকে আজকের এই সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল সারাদিন আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।